إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شكر آمين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সে মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার যে গোলামকে তিনি যত ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষায় ফেলেন। দুনিয়াতে দেখবেন পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টের মর্যাদা বাড়ে। 1 থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোন ক্লাসে 2 থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 3, এভাবে যত পরীক্ষা দেয় তত তার মর্যাদা বাড়ে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার প্রিয় বান্দাদেরকে গোলামদেরকে বেশি পরীক্ষা নেন। যাকে যত বেশি ভালোবাসেন, যার ঈমান যত বেশি মজবুত, তার পরীক্ষা তত বেশি
কঠিন। যে পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলার প্রিয় পাত্র ছিলেন নবী রাসূলগণ। তাদের পরীক্ষাও কত কঠিন গেছে, অনেক কঠিন গেছে। কারণ পরীক্ষা দিলেই মর্যাদা, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মর্যাদা পেয়ে যায়, ঠিক না? তো সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাস বালা আল আম্বিয়া, পৃথিবীতে সবচাইতে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছে নবী রাসূলগণ। এরপরে নবী রাসূলদের অনুকরণ যারা করেছেন তারা, তারপরে তাদের অনুকরণ যারা করেছেন তারা। এইভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা পয়গম্বরের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে কিভাবে তারা মুসিবতের সম্মুখীন হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের থেকে পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষায় ফেলেছিলেন এবং পরীক্ষায় তারা কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলোচনা করেছেন। তো সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আজকে এ বিষয়ে আমাদের নলেজ, জ্ঞান না থাকার কারণে অনেক মানুষ, মুমিন মানুষ মুসিবতে পড়লে যাদের ঈমান দুর্বল, এরা হীনমন্যতায় ভোগে। এরা কি করে? হীনমন্যতায় ভুগতে থাকে, মনটা খারাপ হয়ে যায়। আবার আশেপাশে থেকে তারা দিন না জানার কারণে, আল্লাহর উপরে ধারণা না থাকার কারণে এরাও বাজে মন্তব্য করে। ফলে অমুক ব্যক্তি যদি ভালোই হবে তাহলে মুসিবতে পড়বে কেন? আছে কিনা এভাবে বলে না? অনেক বলে। অথচ আমরা দেখতে পাই যে নবীরা সবচাইতে কি মানুষ? ভালো মানুষ। তাদের জীবনে, আমাদের আকীদা হলো নবীদের জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ এমনি মাফ করে দিয়েছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের কথা কোরআনে হাকিমে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছে। তার নাম হলো সাইয়েদিনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের কথা, কার নাম বললাম? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একজন নবী ছিলেন। তো সেজন্য ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছিলেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তার পরীক্ষাটা কেমন ছিল আমরা আজকে এ ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষায় ফেলেছিলেন। কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। আর এটা আমাদের মাঝে এই বর্তমান সময়ে ধৈর্যের খুব অভাব। কিসের অভাব? ধৈর্যের অভাব। অথচ ধৈর্যশীলদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি দিবেন। সবচাইতে কত দিবেন আল্লাহ এটা ফিক্স করেন নাই, নির্ধারণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যত ইচ্ছা তত দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে এদের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য দিব। সুবহানাল্লাহ। এটা নির্ধারণ করেন নাই। তো এখন আসেন ধৈর্য। ধৈর্য এটা ব্যাপক একটা শব্দ, আরবিতে সবর বলা হয়। কি বলা হয়? সবর শব্দের অর্থ এই আমরা বলি না এই সবর কর, বিপদে পড়ছিস কি কর? সবর কর। তার মানে কি? ধৈর্য ধারণ করো। ওই সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়েকটি নসিহত করেছিলেন। এর মধ্যে একটা হলো ইসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আপদ আর বালা মুসিবত আসে তাতে তুমি ধৈর্য ধারণ করো। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আজকের আলোচনার টপিক ধৈর্য ধারণ কিভাবে করতে হয়। ধৈর্য কি? ধৈর্য কি? তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য আমাদের ধৈর্যের বড় অভাব। কিসের অভাব? একজন মনে করেন ব্যবসায় ধরা খেয়ে গেছে, লসে পড়েছে, সে হাই হতাশ শুরু করে দেয়, ঠিক না? ম্যাক্সিমাম। আল্লাহ আর কারো ব্যবসাটার চোখে দেখলো না, আমার ব্যবসাটা ধ্বংস করে দিল। এমন করা যাবে? একটা জিনিস মাথায় রাখেন, আপনার তাকদিরে যেটা আছে
সেটা হবেই। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করে, আপনার তাকদীর যদি খারাপ হয়, সমস্ত মানুষ যদি আপনার কল্যাণ চায়, পারবে? সবাই ব্যর্থ। আর তাকদীরে যদি ভালো থাকে, আল্লাহ যদি আপনার ভালো করতে চান, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আপনার পেছনে লাগে, আপনার অকল্যাণ চায়, কিছুই করতে পারবে না। পারবে? কিছুই করতে পারবে না। এই বিশ্বাস আল্লাহর উপর আমাদের রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। যে আল্লাহ আপনাকে মুসিবতে ফেলেছেন, ওই আল্লাহ আপনার সুদিন এনে দিতে পারেন কি পারেন না? আবার আপনার সুদিন এটা দুর্দিনে পরিণত করতেও সময় লাগে না, ঠিক না? কত চোখের সামনে, আমাদের চোখের সামনে কত দৃষ্টান্ত আছে, যাদের আঙ্গুলের ইশারায় অনেক মানুষের জীবন চলে যেত, এত পাওয়ার ছিল। আজকে তারা পাওয়ারলেস, ঠিক না? ছায়াও লাথি দিতে চায়, কিসে? ছায়াও লাথি দিতে চায়। তো সেজন্য ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সুখ দুঃখ, বিপদ আপদ, সর্ব অবস্থায়, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইয়েরা, তাহলে সবর, তিন ক্ষেত্রে সবর করতে হয় আবশ্যক। ওই ক্ষেত্রে সবর মানে ধৈর্য। কয় ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়? তিন ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটা আবশ্যক। এক নম্বর হলো as-sabru ala তাআত, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে সবর করা। কিসের ক্ষেত্রে? কথা বলেন, কিসের ক্ষেত্রে? এই যে আমাদের ইবাদতের ভিতর থেকে সবর উঠে গেছে, ধৈর্য উঠে গেছে। বাহিরে সারাক্ষণ সময় দিচ্ছি, এতে কোনো সমস্যা আমাদের নাই। আর ইবাদতে ঢুকলেই ব্যস্ততার শেষ নাই। কি বলেন? এটা বাস্তবতা না? এটা বাস্তবতা। আমাদের ইবাদতের ভিতর থেকে সবর উঠে গেছে, ধৈর্য উঠে গেছে। দেখেন, এই শীতের দিন, কনকনে শীতের মধ্যে ইবাদতের ক্ষেত্রে সবর আমরা কিভাবে করব? ফজরের টাইমে উঠতে মন চায়? উঠতে মন চায় না কষ্ট লাগে? ওই সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার ইবাদত করা, এটা হলো ইবাদতের ক্ষেত্রে সবর। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে সবর এটা। তারপরে আরেকটা হলো as-sabru আনিল মাসিয়া, গুনাহ ছাড়ার ক্ষেত্রে সবর করা। কিসের ক্ষেত্রে? গুনাহ ছাড়ার ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে স্পষ্ট হয়ে যাবে। সেটা হলো, বিবাহের মধ্যে ফরজ কি বলেন তো? কে বলতে পারবেন? ইজাব কবুল। ইজাব কবুল এটা বিবাহের ফরজ। এটা কিসের ফরজ? বিবাহের খরচ। এরপর দেন মোহর, আবার কেউ কেউ ওয়াজিবও বলেছেন, আবার অনেকে ফরজও বলেছেন। যাই হোক, ইজাব কবুল, দেন মোহর, এগুলো হলো মৌলিক বিষয়। আবার কেউ কেউ অলিমাও এটাকে বলেছেন। যাই হোক, সুন্নাত। তাহলে বিবাহের মূল মৌলিক বিষয় হচ্ছে ইজাব কবুল, দেন মোহর, তারপরে হলো আপনার অলিমা, শরীয়তের বিধান, ঠিক না? এগুলো কিসের বিধান? শরীয়তের বিধান। তো এখন আসেন, এখন গায়ে হলুদের নামে নাচানাচি করা, এটা কি? আসেন, এটা কি শরীয়তের বিধান? জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? মাথায় রাখেন বিষয়টা। তারপরে হলো ওই বিবাহের 2-3 দিন আগে থেকে ডেক সেট বাজানো, এটা তো সুন্নাত না? কি এটা? এগুলা কি বিবাহের মধ্যে আছে? তারপরে বউ ভাতার নামে হালখাতা, বউকে খুব পরিপাটিত সাজিয়ে গুছিয়ে চেয়ারের উপরে রেখে দিয়ে মানুষজন খেয়ে যাচ্ছে আর বউ দেখে যাচ্ছে, এটা কি সুন্নাতে মুআক্কাদা? তাহলে কি? আরে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তাহলে মুসলমানের বিয়ের মধ্যে এগুলো আছে কি নাই? নাই। তাহলে এগুলো করে কারা? এগুলা করে কারা? ফেরেশতারা। তো এখন আসেন, এখানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, বিবাহের মধ্যে আপনি এই যে ডেক সেটের ব্যবস্থা কেন করলেন, নাচ গানের ব্যবস্থা কেন করলেন, গায়ে হলুদের নামে এই অশ্লীলতার ব্যবস্থা কেন করলেন,
কাদামাটির নামে অশ্লীলতার ব্যবস্থা কেন করলেন? এগুলো আছে কিন্তু গ্রামে, আমি যেগুলা বললাম প্রত্যেকটাই আছে। এগুলা কেন করলেন? ও বলতেছে যে একটু আনন্দ ফুর্তি না করলে কি হয়, এই যুগের পোলাপান, বুঝেন নাই? আছে কিনা এগুলা? তাহলে এখানে আপনার ধৈর্য কি আছে? কথা বলেন। ধৈর্যের সাথে, এটা একটা ইবাদত ছিল, এটা একটা কি ছিল, কিন্তু এটাকে এমন ভাবে এটা উদযাপন, এই বিবাহটা এমন পদ্ধতি অবলম্বন আপনি করেছেন, এটার ইবাদত না, এটা নাফরমানির সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। বুঝেন নাই? তো আমার ভাইয়েরা, সেজন্য এটা করণীয় কি ছিল? তামাম পৃথিবী একদিকে আর গুনাহ ছাড়ার ক্ষেত্রে আমি একা একদিকে। বলে হুজুর সমাজে চলতেছে এটা, সমাজে চলতেছে এটা, তার মানে আপনি সমাজ দিয়ে ইসলাম মানতে চান। কি দিয়ে? সমাজ দিয়ে ইসলাম মানতে চান। আসলে বিষয়টা ইসলাম দিয়ে সমাজ মানার দরকার ছিল, ঠিক না? আর আপনি কোথায় চলে গেছেন? সমাজ দিয়ে ইসলাম মানতে চাচ্ছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহর বিধানগুলোকে আপনি যেভাবে শ্রদ্ধা করতেছেন, সম্মান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ব্যবহারই আপনার সাথে করবেন, ওই ব্যবহারই আপনার সাথে করবেন। আমার ভাইয়েরা, অনুরূপ ভাবে দেখেন, সুদ খাওয়া এটা হারাম না হালাল? কথা বলেন। এখন আপনি কি করতেছেন? এখানে ধৈর্যের সাথে, সবর হলো আপনার ইনকামের রাস্তা নাই, তাতে কি হয়েছে? আপনি সুদ খাবেন না, সুদ। কিন্তু অনেক মানুষ এমন আছে কি নাই, বলে হুজুর অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো রাস্তা নাই, এর সাথে ভিক্ষা করে খাওয়া ভালো। ইসলামে সবচাইতে নিকৃষ্টতম জায়েজ হলো দুটি বিষয়। কয়টি? আওয়াজ দেন তো, কয়টি বিষয় জায়েজ? কিন্তু সবচাইতে নিকৃষ্ট মানের জায়েজ, যে জায়েজের মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নেই, কোনো কি নাই, সওয়াব নেই। এর মধ্যে একটা হলো বিবাহ বিচ্ছেদ করা, তালাক দেয়া। এটা সবচাইতে নিকৃষ্ট কাজ। জায়েজ, আপনি দেখবেন ডাক্তার কখন অপারেশন করে বলেন তো? যখন মেডিসিনে আর ভালো হচ্ছে না। বুঝতে পারছেন? মেডিসিনে ভালো হচ্ছে না, এখন পেট কাটা ছাড়া কোনো উপায় নেই, সেক্ষেত্রে কি করে? অপারেশন। না সব করে অপারেশন করে? এখন প্রশ্ন হতে পারে, তাহলে তো স্ত্রী কোনোভাবেই সংসার টিকানো সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে কি করবে? হ্যাঁ, সেক্ষেত্রে তালাক দেয়া জায়েজ আছে। ওই যে বললাম, যত জায়েজ কাজ আছে এর মধ্যে নিকৃষ্টতম কাজ হলো স্ত্রীকে তালাক দেয়া, এক নম্বর। আর দুই নম্বর বিষয় হলো ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। এটা জায়েজ, নিকৃষ্ট মানের জায়েজ। এই জায়েজের মধ্যে কোনো কি নাই, কল্যাণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে এক দরিদ্র ব্যক্তি আসছেন ভিক্ষা চাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, কি ব্যাপার, শরীরে তো দেখে মনে হচ্ছে শক্তি আছে, ভিক্ষা করতে কেন আসছো? তোমার কি কিছু নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চাদর আছে। কি আছে? চাদর আছে। চাদরটা নিয়ে আসো। চাদরটা আনছেন, আনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিলেন চাদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেউ আছো টাকা দিয়ে কিনে নেবা? সাহাবী একজন দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে নেব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে বিক্রি করে এই টাকা তাকে দিয়ে বললেন, এর থেকে কিছু দিয়ে বাজার করবা, আর কিছু দিয়ে কোরআন কিনবা। কোরআন কিনে ওই জঙ্গলে যাও, কাঠ কাটো, এগুলা বিক্রি করো। এগুলা কি করো? বিক্রি করো, ভিক্ষা করবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে দিলেন। সাহাবী কিছুদিন পর ধনী হয়ে গেছে। আর ভিক্ষা যারা করে দেখবেন সারাটা জীবন ভিক্ষা করতে করতে জীবন শেষ, ঠিক না? ওই যে আমাদের ইতিহাস জানা আছে, সম্রাট শাহজাহান, জানেন আপনারা? বাদশাহ শাহজাহানের ঘটনা জানেন না? তো ওনার কাছে এক ভিক্ষুক ভিক্ষা করে ওনার রাজ্যের মধ্যে। তো এক ব্যক্তির সাথে দেখা, এমন অবস্থায় বাদশার এক খাদেমের সাথে দেখা। বলতেছে, কি ব্যাপার ভাই, আপনি ভিক্ষা করেন কেন? এছাড়া তো আমার কোনো উপায় নাই, শরীরে শক্তিও নেই। আচ্ছা, ভিক্ষা যেহেতু করতেই হয়, জীবনে ভিক্ষা একবার করেন, আর করা লাগবে না, বাদশার কাছে চলে যান। কার কাছে? বাদশার কাছে। আর আমি দরিদ্র মানুষ, আমি কি বাদশার কাছে পৌঁছাইতে পারবো? বলতেছে, যান, ব্যবস্থা আমি করে দেব। অনেক কষ্টে। বাদশার কাছে যাওয়া অনেক কঠিন না? আপনি যদি ঈশান গোপালপুর থেকে ইচ্ছা করেন যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবো, এত সহজ? কি বলেন, এত সহজ নাকি? তো এখন অনেক কষ্ট পরিশ্রম করে
দীর্ঘদিন প্ল্যান করে আপনার গেছে বাদশার কাছে। বাদশা একটা ঘরের মধ্যে আছে। কিসের মধ্যে? ঘরের মধ্যে আছে, হাঁস কামরায়। তো এমত অবস্থায় এই ভিক্ষুক ঘরের মধ্যে ঢুকবেন, বাদশা যেখানে আছে, দেখে বাদশা হাত দুটি উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কি যেন চাচ্ছে, কি যেন চাচ্ছে। ওই ভিক্ষুক এই দৃশ্য দেখতেছেন, চেয়ে চেয়ে দেখতেছেন যে বাদশা আল্লাহর কাছে কি যেন চায়। ভিক্ষুক তখন উনি চিন্তা করতে লাগলেন, যার কাছে আসছি ভাবছিলাম উনি সম্রাট, উনি বাদশা, এখন দেখি উনি আমার চেয়ে বড় ভিক্ষুক। মজার ব্যাপার না? তখন ওনার অন্তর্চক্ষু খুলে গেছে, বলতেছে হায় আফসোস, বাদশা যদি বাদশা হওয়ার পরেও আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আমি এই বাদশার কাছে কেন চাইবো? আমি আল্লাহর কাছে চাবো। কার কাছে? কথা বলেন, চাবো কার কাছে? আল্লাহর কাছে। বাদশার কাছে আসছে আমি কিছু চাওয়ার জন্য, বাদশা দিয়ে একজনের কাছে চাই। তো উনি চলে যাচ্ছেন, সম্রাট শাহজাহান, ওনার দোয়া শেষ, বের হচ্ছেন, দেখেন এক ভিক্ষুক চলে যায়। বলতেছেন কি ব্যাপার, আমার কাছে কত মানুষ আছে কত সমস্যা সমাধানের জন্য, কত মানুষ কত কিছু চায়, আপনি আসলেন আমার নিকটে কিন্তু না চেয়ে চলে যাচ্ছেন, কারণটা কি? বলতেছে বাদশা আপনার কাছে আমার চাওয়া লাগবে না, আমি এতক্ষণ ধরে দেখলাম যে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, সুতরাং আমার চাওয়া আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য আপনার সমস্যা চাবেন কার কাছে? কথা বলেন, কার কাছে যাইতে হবে? যে কথা বলছিলাম, ইসলামের সবচেয়ে নিকৃষ্ট মানের জায়েজ হলো কয়টি বিষয়? দুইটি। এক নাম্বার কি বলেছি? 2 নাম্বার ভিক্ষা করা। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিচের হাতের চেয়ে উপরের হাত ভালো, উপরের হাত দামি। তার মানে বুঝছেন? হ্যাঁ, তার মানে হলো দেওয়ার চেয়ে নেওয়া উত্তম, ঠিক না? তাহলে সবসময় টার্গেট থাকতে হবে আমি দিব, আমি নেব না, আমি সেটা আত্মীয় স্বজন হতে পারে, অনাত্মীয় হতে পারে। আমার টার্গেট থাকবে আমি দেব, কারো থেকে নেব না। পারবো না ইনশাআল্লাহ। এই পদ্ধতিতে যদি জীবনযাপন করতে পারেন, এটা মাথায় রেখে, এই হাদিসকে মাথায় রেখে, তাহলে আল্লাহ আপনার ইজ্জত শুধু বাড়াইতেই থাকবে। বুঝতে পারছেন? সেজন্য চাইতে হবে একজনের কাছে। আর আপনার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাইছেন তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। তো সম্মানিত ভাইয়েরা, আমরা যে কথা বলছিলাম যে ওই যে ওখান থেকে আসছি, আপনার হালাল ইনকামের রাস্তা। আপনি কি বলতেছেন? এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, ভাই সুদ ছেড়ে দেন। উনি কি বলতেছে? অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো রাস্তা নাই। তাহলে একটু চিন্তা করেন, সুদ, আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওয়াজ পৌঁছানোর পরে তোমরা যদি সুদ বর্জন করতে না পারো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের প্রিপারেশন গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো। চিন্তা করছেন? এখন এই লোক কি বলতেছে? এভাবে হাজারো মানুষ আছে কিন্তু, ঠিক না? আছে যে অসৎ জীবন যাপন, হারাম জীবন যাপন, এটা ছাড়তে পারতেছে না। অথচ এখানে ধৈর্যের সাথে আপনার এখানে অটল থাকার দরকার ছিল, যে জীবন চলে যাবে তারপরেও হারাম পদ্ধতিতে জীবন যাপন করবো না। বুঝতে পারছেন? এটা কি আছে আমাদের ভিতরে? কথা বলেন, আছে? তাহলে ধৈর্যের কয় নম্বর বিষয় বললাম? 1 নম্বরে কি বলেছি? ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর হলো গুনাহ ছাড়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, অটল থাকতে হবে। বুঝতে পারছেন? সারা দুনিয়া একদিকে আর আমি একদিকে, কিন্তু আমাদের অবস্থা কি? দুনিয়া যেদিকে আপনি ওইদিকে, 10 জন যেদিকে আপনি ওইদিকে, ঠিক না? ম্যাক্সিমাম। আবার এই কথাও বলে 10 জন যেখানে আল্লাহ সেখানে। আমাদেরকে ওয়াজ করে, হুজুর আপনারা শুধু এই কথা বলেন ওই কথা বলেন। আরে 10 জন যেখানে আল্লাহ সেখানে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মক্কায় 10 জন আবু জেহেলের পক্ষে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কয়জন ছিল? আল্লাহর রহমত কোথায় ছিল? এই কথা বলেন। তামাম পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হারাম পদ্ধতিতে জীবনযাপন করতেছে, আর একজন মানুষ যদি একদিকে থাকে, আল্লাহর রহমত ওই একজনের পক্ষে থাকে। বুঝেন?
আর তাম পৃথিবী ধ্বংস হয়ে গেল, তাম পৃথিবীর সমস্ত মানুষও যদি হারাম কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কিচ্ছু দেয় আসে না। কিছু দেয় আসে? কিচ্ছু দেয় আসে না। তো অনেক মানুষ, আমি এর আগে নিজের বাস্তবতা থেকে বলছি, একটা ইয়াং ছেলে, ওরে দীর্ঘদিন সালাতে দেখি, তো সালাতে দেখে মোটামুটি মনটা ভরেই গেছে। ইমাম সাহেবের ডাক দিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ও এত ইখলাসের সাথে সালাত আদায় করতেছে, লং টাইম জোহরের সালাত আদায় করে বসে আছি মসজিদের মধ্যে, ও দেখি সুন্নাতের পরে নফলও করতেছে, মাশাআল্লাহ, রুকু সিজদা গুলো অনেক ভালো, চোখ দিয়ে পানিও ঝরতেছিল। চোখ দিয়ে কি ঝরছিল? পানি ঝরছিল, আমি নাম বলবো না, আমাদের এই ইউনিয়নের মধ্যেই। তো ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কয়েকদিন আগে তো সালাত আদায় করে নাই, তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। বললো হুজুর, আমার কাছে তোর অন্তরের বিষয়টা শেয়ার করছে, ও আসলে স্যাকার খাইছে। কি খাইছে? কি খাইছে কথা বলেন? সেকা খাওয়া বুঝেন? রান্না করতে গিয়ে সেকা খাইছে না কি খাইছে? ইয়াংরা বুঝছে। তো সম্মানিত ভাইরা, এই হলো আমাদের ইবাদতের ক্ষেত্রে ধৈর্য, না? তো যা হোক, তাহলে 1 নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, 2 নাম্বার গুনাহ ছাড়ার ক্ষেত্রে কি করা? ধৈর্য ধারণ করা, 3 নম্বর হলো আস-সাবরু আনিল মাসাইব। একটু লক্ষ্য করে শুনেন, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। কোন ক্ষেত্রে? আরে মুমিন ইমানটা যদি পাক্কা হয়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বিপদ দিয়ে পরীক্ষা করতে পারেন, আবার অসুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন? এই কথা বলেন, কি করতে পারেন? পরীক্ষা করতে পারেন। চাকরি যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলতে পারেন। রিজিক কমিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন? পরীক্ষায় ফেলতে পারেন। যেমন কোরআনে হাকিমে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কোন সূরা? সূরা আম্বিয়া। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে নবী, স্মরণ করুন আমার ওই সময়ের আয়ুবের কথা, যখন আমার আইয়ুব কঠিন ভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। কি হয়েছিল? অসুস্থ। এতে তাফসীর দেখছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছিলেন, বাগ বাগিচা, বাগান, এগুলো দান করেছিলেন, জমি ছিল, তো সন্তান সন্ততি ছিল, স্ত্রী ছিল, দাস দাসী ছিল, সব ছিল, শরীরে শক্তি ছিল। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তানগুলো মারা গেল, তো বাগ বাগিচা সব নিঃশেষ হয়ে গেল, সম্পদ নষ্ট হয়ে গেল। একটা পর্যায়ে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। দেখেন, এটা যে আল্লাহ তাআলার কঠিন পরীক্ষা ছিল ওনার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রকমের অভিযোগ আল্লাহর প্রতি ছিল না। আর আমাদের ম্যাক্সিমাম কি হয়, একটু অসুস্থ হয়ে পড়লেই আল্লাহ আর কারোর চোখে দেখে না। সন্তানটা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আর কারোটা মারা গেল না, আমারটাই গেল, অভিযোগের শেষ নাই, অভিযোগের শেষ নাই। আর দেখেন নবী কি অবস্থা, আপনার সন্তান শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। তারপরে সম্পদ নষ্ট হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, কোন রকমের কোনো অভিযোগ আল্লাহর কাছে নেই। তারপরে কি হলো, আপনার সুখের দিনে বন্ধুর অভাব নেই, দুর্দিনে আরো অনেক আপন মানুষও বড় হয়ে যায়, ঠিক না? আর যখন দিন ভালো যায় তখন বন্ধুর অভাব। আমি এই কথাটা সম্ভবত গত বছর বলেছিলাম, এই কথাটা বলেছিলাম যে আপনার দিন যখন ভালো যাবে তখন বন্ধুর অভাব নাই, আর যখন দুর্দিন তখন কাছের মানুষগুলো বড় হয়ে যায়। বলেছিলাম একটা প্রেক্ষাপটে বলেছিলাম। তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। ওনার কুষ্ঠ রোগ হয়েছিল। কি রোগ? শরীরের মধ্যে পচন ধরেছিল। তো উনি দেখেন 17 থেকে 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? 17 থেকে 18 বছর বিছানায় পড়া ছিলেন। একটা পর্যায়ে শরীরের মধ্যে যখন আপনার পচন ধরে গেছে, তখন ওনাকে ওই এরিয়া থেকে, এলাকা থেকে বের করে ওনাকে দূরবর্তী একটা স্থানে নির্জনে রাখা হলো। ওনার সাথে ওনার স্ত্রী ছিলেন, আর কেউ ছিল না, কোনো মানুষই নাই কাছে।
উঠতে পারতেন না, ওনাকে ধরে ওঠানো লাগতো। তো এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন রকমের কোনো অভিযোগ করেন নাই, কোনো অভিযোগ আল্লাহর কাছে করেন নাই। তারপরে একদিন স্ত্রী ওনাকে কি করলেন, বাথরুমে স্ত্রী কি করলেন দেখেন, সমস্ত সম্পদ তো নষ্ট হয়ে গেল। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে করে এই স্বামীকে খাওয়াইতেন। এমন স্ত্রী কয়জনের আছে যে বিপদে বললে পাশে থাকবে? খুব কমই আছে, ঠিক না? আরে পানে থেকে একটু চুন খসলেই তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই স্ত্রী আপনার দুধ দিলে দেখবে কয়জনের। তো সম্মানিত ভাইয়েরা, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার স্ত্রী কি করলেন, আপনার একটু ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। কোথায়? ওয়াশরুমে। তো ওয়াশরুমে নেওয়ার পরে স্ত্রী ওখান থেকে ফিরে আসছেন। আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা দীর্ঘ সময় হয়ে যায়, উনি তো আর আসেন না। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে ফেরেশতা পাঠান। কি পাঠান? ফেরেশতা পাঠান। তো ফেরেশতা এসে উনি তখন ওই অবস্থায়, ওনার কষ্ট হচ্ছিল, প্রচুর কষ্ট হচ্ছিল। আল্লাহকে বলেনও নাই আমরা তো অসুস্থ হলে বলে আল্লাহ সুস্থ করে দাও। যারা আমাদের মধ্যে যারা পাক্কা ইমানদার, ঠিক না, আমাদের মধ্যে যারা পাক্কা ইমানদার এরা বলে আল্লাহ সুস্থ করে দেন, এমন দোয়া করি। হ্যাঁ, এটা করতে কিন্তু নিষেধ নাই, এটা করতে নিষেধ নেই। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঠিন মুহূর্তে কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি মুসিবতে পড়েছি। কিসে পড়েছি? মুসিবতে পড়েছি, দুঃখ কষ্টে পড়েছি। আর আপনি হলেন সমস্ত দয়াশীলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াশীল। আপনার মতো দয়াশীল আর কেউ নাই। দোয়ার মধ্যে কি তিনি বলেছেন আল্লাহ আমাকে সুস্থ করেন? কথা বলেন, সুস্থ করেন, এই কথা বলছেন। আল্লাহ সন্তানগুলো সব মারা গেছে, আবার সন্তানের ব্যবস্থা করে দেন। সম্পদ সব নষ্ট হয়ে গেছে, আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দেন। এই দোয়া কি তিনি করেছিলেন? তিনি দোয়া করলেন, আল্লাহ আমি দুঃখ কষ্টে পড়েছি, আপনি সমস্ত দয়াশীলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াশীল। আমার ভাইয়েরা দোয়া করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি জানি, ফেরেশতা এসে বলতেছেন, আমি জানি আপনার শরীর ব্যথায় জর্জরিত হওয়ার কারণে আপনার পা সামনের দিকে ফেলা কষ্ট। তারপরেও কি আপনি পারবেন সামনের দিকে একটু পাটাকে অগ্রসর করে মাটিতে মৃদু আঘাত করতে? আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে যখন তার পা দিয়ে আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে পানি বের করে দিলেন। সেই পানি বের হওয়ার পরে ফেরেশতা বললেন, এই পানি দিয়ে আপনি গোসল করেন, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন আপনাকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে ওনার শরীরের সমস্ত রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দূর করে দিলেন। এবার চেহারার সৌন্দর্য আগে যা ছিল তার চাইতে 3 গুণে বেড়ে গেছে। এবার আসতে দেরি হচ্ছে। এখনকার মতো তো এত পরিপালিত ওয়াশরুম না, বনে জঙ্গলে আগে যাওয়া লাগছে মানুষের, ঠিক না? যদিও আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে, তাদের বাথরুমের ব্যবস্থাই নাই। বাথরুমের জন্য তারা আন্দোলন করে। অন্য দেশ নিয়ে তারা কতটা চিন্তিত, চিন্তা করছেন? অথচ তাদের নিয়ে চিন্তিত হওয়ার দরকার ছিল, ঠিক না? তো সম্মানিত ভাইরা, এবার এক যুবক আসতেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। উনি তো স্বামীকে ধরে ওই আপনার বাথরুম করার জন্য স্বামীকে ধরে নিয়ে গেছিলেন ওখানে। এখন দেখলেন যে অনেক সময় অতিবাহিত হয়ে যায়, স্বামী আর আসে না। একটা যুবকের মতো মনে হচ্ছে। উনি ওনার মাথার উপরে যে কাপড় ছিল, ওই কাপড়টা আরেকটু সুন্দর করে ঢেকে দিলেন নিজেকে, পরপুরুষ মনে করে, পরপুরুষ মনে করে। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আমাকে পরপুরুষ মনে করো না, আমি তোমার স্বামী। বলতেছে, আমার স্বামী মানে? আপনি এত সুন্দর হলেন কিভাবে? আমি ধৈর্য ধারণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের প্রতিদান আমাকে দুনিয়াতেই দিয়ে দিয়েছে। তো সম্মানিত ভাইরা, সেজন্য বিপদ আপদ মুসিবত সুখে দুঃখে সর্ব অবস্থায় কি করতে হবে? কথা বলেন, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের অগণিত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে দান করবেন। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল
আবার সবের বান্দা যারা আছে, ধৈর্যশীল বান্দা যারা আছে, এদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। কিসের সুসংবাদ? কথা বলেন। জান্নাতের সুসংবাদ। তাহলে সর্ব অবস্থায় আমাদের কি করার দরকার? ধৈর্য ধরার দরকার। চাকরি চলে গেছে, তাতে কি হয়েছে? কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ধৈর্যের কয়টি পর্যায় নিয়ে আজকে আলোচনা করেছি? 1 নম্বরে কি বলেছি? ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 2 নম্বর হলো গুনাহ ছাড়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 3 নম্বর হলো বিপদ আপদ আর বালা মুসিবতে কি করা? ধৈর্য ধারণ করা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।